হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 4 এর সাধারণ বিজ্ঞান। প্রথম অধ্যায় হলো জীব ও পরিবেশ, এটাইতে আমরা একটু আলোচনা করব। তো 1 নম্বরে কি আছে, পরিবেশের জীব। তো পরিবেশের জীব এটা বলতে আমরা কি বুঝি সেটাই আমরা আলোচনা করব। তো আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও ঘটেছে নানা ঘটনা। তাহলে কি আমাদের চারপাশে আমরা যদি একটু তাকাই, আমরা ডানে বামে, যেমন আমরা একটা এখন যদি ক্লাসরুমে থাকি, তা ক্লাসরুমেই যদি তাকাই তাহলে কি দেখব, যে একটা চেয়ার আছে, কিছু বেঞ্চ আছে, কিছু চেয়ার আছে, কিছু টেবিল আছে, ব্ল্যাকবোর্ড আছে, জানালা আছে, দরজা আছে। এগুলো আমরা একটা ক্লাসরুমে দেখতে পাবো। তো এগুলো কি নানা বস্তু। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, ঘটেছে নানা ঘটনা। ঘটেছে নানা ঘটনা, এটা কোথায় ঘটেছে? আমাদের চারপাশে। এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি একটু বাইরের দিকে তাকাই তাহলে আমরা কি দেখব, একটা গরু বাঁধা আছে, সেই গরুটা কিছু ঘাস খাচ্ছে। এরপরে যদি আমরা একটু পুকুরের দিকে তাকাই, আমরা সেখানে কি দেখব, সেখানে কিছু হাঁস আছে, যে হাঁসগুলো পানির মধ্যে খেলা করছে। তারা কিছু মাছ, তারা চেষ্টা করছে মাছ ধরার এবং সেগুলো খাওয়ার, বিভিন্ন পোকামাকড় সেগুলো খাওয়ার। এরপরে যদি আমরা আরেকটু খেয়াল করি, আমরা দেখব কি, গাছে পাখি আছে, কিছু পাখি গাছে বসে আছে, কিছু পাখি একটু ওড়াউড়ি করছে, ছোটাছুটি করছে। তো এরপরে যদি আমরা আরেকটু খেয়াল করি, আমরা দেখব হয়তো রাস্তাতে কিছু ছাগল আছে, কিছু গরু আছে, কিছু মহিষ আছে, কুকুর আছে। তো এরা কি করছে, তারা তাদের নিজস্ব গণ্ডি থেকে তারা নিজস্ব কাজ করছে। তাদের জন্য এক এক প্রাণীর কাছে কাজের ধরনটা এক এক রকম। তো এখন যদি আমি পাখির কথা বলি, পাখি কি করছে, তারা সকালে বাসা থেকে বের হয়ে তারা বিভিন্ন ধরনের খাদ্য সংগ্রহ করছে, সেগুলো খাচ্ছে। কিছু পাখি কি করছে, কিছু খড়কুটা নিয়ে তারা বাসা বাঁধছে। এইভাবে তারা তাদের ঘটনাগুলো ঘটাচ্ছে। এক এক প্রাণীর জন্য ঘটনাগুলো এক এক রকম। এটা সেটাই বলা হয়েছে, আমাদের চারপাশে রয়েছে নানা বস্তু ও ঘটেছে নানা ঘটনা। এসব কিছু মিলেই আমাদের পরিবেশ। বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায়ে আমরা জীবের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সে সম্পর্কে জানব। আচ্ছা, তো আমরা যেটা আলোচনা করলাম যে চারপাশে আমাদের কি কি ঘটনা ঘটছে, তো সেটা নিয়ে আমাদের যে পরিবেশটা আছে, সেই পরিবেশে আসলে একটা জীব বেঁচে থাকতে হলে কি লাগবে সেটা নিয়ে আমাদের একটা